মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা রয়েছে, এখন বলতে গেলে আর বাকি কথা বলতে পারবো না। তাই আমরা আসুন সামনের দিকে বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছেন সূরা মারইয়ামের 51 নম্বর আয়াতে কি ঘোষণা করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন। কাকে বলতেছেন? আল্লাহ নবীকে বলতেছেন। কারণ কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। কত বছর? দীর্ঘ 23টা বছর ধরে কোরআন নাজিল হয়েছে। কিছু সূরা মক্কায়, কিছু সূরা মদিনায়। তার মানে নবীজি যেখানে গিয়েছে আল্লাহ তাআলাও সেখানে ওহী পাঠাইছেন। সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে ওহী যেখানে গেলেন নবী সেখানে গেলেন, এটা নয়। নবী যেখানে গেছে আল্লাহ ওহী সেখানে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কত দামি নবী! তার সাথে কারোর তুলনা হয় না। আল্লাহ তাআলা তাই তার হাবিবকে বলতে বললেন, এ আমার বন্ধু, তুমি এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন। বনী ইসরাইলের নবী মুসার কথা তুমি বর্ণনা করে দাও মানুষের কাছে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন মনোনীত কার পক্ষ? আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবুয়ত প্রাপ্ত নবী কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার হাবিবকে এই কথা মানুষদেরকে বলতেছেন, নবী আপনি এই কোরআনুল কারীমে অর্থাৎ যেই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি এই কিতাব খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করুন যে তিনি মুসা ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত পয়গম্বর নবী মুসা। এবং তিনি ছিলেন রাসূল। তিনি কি ছিলেন? তিনি ছিলেন রাসূল এবং নবী। সুবহানাল্লাহ। আমরা বলি না যে ঈমানের যে 6টি বা 7টি বিষয় রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই যে আমরা যে এটা বলি, এই যে সেখানে আমরা কিন্তু বলি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার কিতাবের প্রতি বিশ্বাস এবং ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি তার মানে আল্লাহ তাআলার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা এখানে নবীকে বলতে বললেন, নবী আপনি বলে দিন